আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্রাদার, আমি তো মেম্বার পদে এবার ইলেকশন করতেছি, তোমরা কি শুনছো? মেম্বার পদে ইলেকশন করতেছি, ভোটটা কিন্তু আমারই দিও। আর একটা সমাবেশ আছে, তোমাকে থাকবার হইব, ভোটটা কিন্তু আমারই দিও। নেতা, এখন তো ফ্রিতে কোনো কাম হয় না। আরে ওইটা নিয়ে তোমরা টেনশন করো কেন লিগা? পোষায় মশায় তুমি করে দিমুনি আমি, ওইটা প্যারা নাই কিয়া। ওকে নেতা, অল টাইম এনি টাইম আপনার পাশে আছি। কত হয় না, খুশি হইলাম। তাহলে সমাবেশ ঠিক মতো আইসা বইরো। হ্যাঁ ওকে। আচ্ছা, যত লাগে দিমুনি। আসসালামু আলাইকুম চাচা। গেন্দা, কি খবর? চাচা, আমি এবার আপনাকে 9 নং ওয়ার্ড থেকে মেম্বার পদ প্রার্থী করতেছি, ভোটটা কিন্তু আমার দেওয়া লাগবো চাচা। চাচা, তুমি যেহেতু কইলা তোমার ভোটটা দেওয়া লাগবো, শরীরের কন্ডিশন তেমন ভালো না, কেমনে তোমার ভোটটা দিমু? আরে চাচা, ওই সব নিয়ে টেনশন করেন না। আপনাকে গেন্দা থাকতে আপনাকে কি এর করতে, ভোটটা কিন্তু আমারই দিন। আচ্ছা গেন্দা, তোমারই তুমি ভোটটা আমারই দিন না গেন্দা, ভালো করে আমারই গেন্দা, ভোটটা আমারই দিন চাচা। না গেন্দা, তোমারই তুমি ভোট। 9 নং ওয়ার্ডে এবারকার মেম্বার ইলেকশন করবো, আপনাদের দোয়ায় সবার সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই। আমি নীরব 9 নং ওয়ার্ডে যদি নির্বাচিত এই মেম্বার হিসেবে আমি ধান খেতে টাচ লাগিয়ে দিব, যাতে পরবর্তীতে কারো ধান খেতে কষ্ট করতে না হয়। হাতের বদলে সবাইকে রুটি খাওয়াইয়ে বাঁচিয়ে রাখবো। ভোটটা দিয়ে যথেষ্ট ভালো ছেলে, সৎ, নির্ভীক, কঠোর পরিশ্রমী। গাইস, আমরা আমাদের এক ছোট ভাইয়ের জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি, তো ওদের দিব আর কি। সকাল থেকে না খেয়ে আসছে, সবার কাছে দিচ্ছি আমরা। সমাবেশের সময় চলে আইলো, 2 ঘন্টা ফিরে কইলাম, ওরা গেল কোন জায়গায়, এখন আহে না, বুঝলাম না। নেতা, কি খবর? নেতা, পাইছি নেতা। সবকিছু কি রেডি আছে? নেতা, সব ঠিক আছে। এই সমাবেশ শুরু কর। আমাদের মাঝে এখন বক্তৃতা দিবে আমাদের প্রাণপ্রিয় নেতা, যে গরিবের বন্ধু এবং যার স্বামী আসে তার ঘরেও সে রাত্রেবেলা যায়, এবং যার স্বামী বিদেশে তার ঘরেও সে রাত্রেবেলা যায়। যত প্রকার রাজনীতি আছে তার মধ্যেই আছে। যত প্রকার মানুষকে বাস দেওয়া দরকার সে জানে যে মানুষকে কিভাবে বাস দিতে হয়। সব জ্ঞান হের মধ্যেই। আমাদের নেতা এমন একটা নেতা যার দুর্নীতি করা ছাড়া পেটের ভাত হজমই হয়। আমাদের নেতা সুদ খাওয়া যার পেশা, যার মাঝে দুর্নীতি এবং ধর্ষণের 500টি মামলা রয়েছে, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা এখন আমাদের মাঝে বক্তৃতা দিবে। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আমার নামে অনেক সুনাম শুনেছেন আপনারা, আর সুনাম শোনার দরকার নাই। ইতিমধ্যে আপনারা সবাই আমাকে ভালোভাবে চিনেছেন। আমি মেম্বার পদপ্রার্থী। এবার আমি দীর্ঘ 3 মাস সংগ্রাম করে, যুদ্ধ করে এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে। আমি এখন একটি কথাই বলতে চাই, যে আমাকে ভোট দিবে তাকে আমি তার অবস্থা আমি আরো বেশি ভালো করে দেব। যারা আমাকে এই দেশের নেতা বানাবে, মানে এই ওয়ার্ডের নেতা বানাবে, তাদেরকে আমি আরো সুশৃঙ্খল সমাজ গড়ে দেব। তাদের এই মাঠে যারা হাজার হাজার মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই। হাজার হাজার মানুষ কই আছে তো? কষ্ট একজনের টেয়া দেখি না আনছি। এখন একটা কথাই বলতে চাই, আমার মার্কা একটাই, আমার একটাই মার্কা, বদনা মার্কা। আপনারা সবাই ভোট দিয়ে আমাকে জয় লাভ করিয়ে দিবেন। আমি আপনাদেরকে এই দেশের সমাজ, সুশৃঙ্খল সমাজ গঠিত করার সুযোগ করে দেব, মাদক মুক্ত দেশ করে দেব ইনশাআল্লাহ। আমি যেসব যুবক ভাইদের বলতে চাই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়ে দেন, আমি আপনাদেরকে বাইরে না ঘরে বসে মাদক খাওয়ার জন্য সুশীল ব্যবস্থা করে দেব। ঠিক আছে, ঠিক আছে। আমি সেই সকল নারীদের বলতে চাই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি তাদেরকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেব, কারণ তারা যদি ধর্ষিত হয়। সুশীল দেশ করতে চাই, যেখানে সুদ ঘুষ ছাড়া কিছুই চলবে না।
আমার নেতার মার্কা, বদনা মার্কা, আমার নেতার মার্কা। বদনা মার্কা। আমি এই বলে সংগ্রামী বন্ধুগণ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আগামী ভোটের দিন আপনারা আমাকে জয়লাভ করিয়ে দিকে দিবেন ইনশাআল্লাহ। ইলেকশনের দিন তো আয়া বললো, আমার দুই চেলারা কই গেল, এখন ওরা আইতাছে না, বুঝলাম না ঘটনা। ফলাফলটা কি এটা তাও এখনো জানলাম না, ওরা কই যে গেল, আহে না এখনো। উস্তাদ, হ্যাঁ ক, এতক্ষণ তো আহার সময় হইলো। ভোটের ফলাফল তো দিয়া দিছে। কি কি তাড়াতাড়ি ক। ভোট পাইছে কস কি, তার মানে আমি জিতছি? না না, আপনি অল্পর জন্য জিতেন নাই। বিপক্ষ দল কত ভোট পাইছে আর আমি কত পাইছি? বিপক্ষ দল ভোট পাইছিল 2999, আর আমি? আর আপনি পাইছেন একটা। কিরে ভোট তো আমার 3টা হওয়ার কথা, চেনার 2টা আমার, একটা তাহলে একটা হইলো কে? মার কিরপা